হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য স্পেশাল একটা ইউনিক নিরামিষ রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কীভাবে চিচিঙ্গা রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক নিরামিষ ইউনিক এই রেসিপিটা। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মায়ের হাতে চিচিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন, এই 4টে চিচিঙ্গা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমে চিচিঙ্গাগুলো উপরের দিকে যে সাপের মতো যে খোসাটা আছে ওটাকে ভালো করে এমন করে চেঁচে ফেলে দেবেন। ওটা যদি ঠিকঠাক করে না চেঁচে ফেলেন না, এটা ঠিকঠাক করে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তাই এমন করে প্রথমে চিচিঙ্গার যে খোসাটা আছে ভালো করে এমন করে চেঁচে ফেলে দেবেন। ফেলে দিয়ে তারপর এমন করে এটাকে মাছ বরাবর কাটবেন। কেটে এটাকে এমন করে আবার লম্বা লম্বাভাবে কাটবেন। কাটার পর ভিতরের দিকে যে বিচিযুক্ত অংশটা আছে, নরম অংশটা, ওটা কিন্তু ফেলবেন না। ওটা দিয়ে কিন্তু স্পেশাল একটা চচ্চড়ি তৈরি করা যায়। আর এটা নেওয়ার সময় সবসময় কচি দেখে চিচিঙ্গা নেবেন। কচি দেখে চিচিঙ্গা নিলে চিচিঙ্গার ভেতরে যে নরম বিচিযুক্ত অংশটা আছে ওটাকে না ফেলে ওটা দিয়ে একটা স্পেশাল চচ্চড়ি তৈরি করা যায়। ওটা আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চিচিঙ্গাগুলিকে এমন করে লম্বা লম্বা করে প্রথম করে কেটে নিয়েছি। ঠিক যেভাবে করে কাটছি চিচিঙ্গাগুলিকে আপনারা ঠিক এমন টাইপের করে কাটবেন। এবং কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এমন করে আমরা বাকি সব চিচিঙ্গাগুলিকে লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেল। আর চিচিঙ্গার ভেতরে যে বিচিযুক্ত অংশগুলো দেখুন, এগুলোকে আমরা আলাদা করে নিয়েছি একটা বাটির মধ্যে। ওগুলো দিয়ে আজকে আমাদের আরেকটা রেসিপি হবে। তো প্রথমত এই রেসিপির জন্য লাগবে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর লাগছে আমার এখানে কিছু কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার লম্বা লম্বা করে কেটে রাখা যে কাঁঠালের বিচিগুলো আমরা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন নুন। এবার আমরা ঢাকাটা বন্ধ করে এটাকে মোটামুটি 10-15টা সিটি দেবো। দেখুন 10-15টা সিটি দেওয়া হয়ে গেছে। ঢাকাটা আমরা খুলে নিলাম। ভাপটাও পুরোপুরি বেরিয়ে গেছে। এবার এটা ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে প্রেস করে দেবো। যখন হাত দিয়ে প্রেস করবেন তখন দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে প্রেস করার পর এগুলো একটু নরম নরম হয়ে গেছে। দেখুন মোটামুটি নরম হয়েছে, ঠিক এমন টাইপের নরম হলে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমরা এটাকে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন নুন। তেলের মধ্যে যে নুনটা দিয়ে ভালো করে এমন করে পুরো কড়াইয়ের মধ্যে লাগানো হয়, তাহলে কি হবে, যে কোনো জিনিস ভাজার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা সিদ্ধ করা কাঁঠালের বিচিটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা লালচে করে তেলের মধ্যে ভেজে নেবো কাঁঠালের বিচিটাকে। সবসময় কাঁঠালের বিচিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এমন করে লাল করে ভাজবেন। দেখবেন যে কোনো সবজিতে কাঁঠালের বিচি দিলে খেতে খুব দারুণ লাগবে। এবং কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে, ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। এবার ওভেনে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো 1 টিস্পুন 5 ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। দেখুন ফোড়নটা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে গেছিলাম, ওই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলা কন্টিনিউ নাড়তে থাকবো, নাড়তে দেখবেন মশলাটা দেখুন কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা লম্বা লম্বা করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলোকে মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেবো। দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো। এবার সবকটাকে ভালো করে আমরা কষিয়ে নিতে হবে। এই দেখুন এটা হলো অ্যাবাসের সাম্বার মশলাটা, যে কোনো নিরামিষ সবজিতে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই নেই। তো আমি 1 চামচ সাম্বার মশলা দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি কষানোর জন্য কিন্তু এখানে 1 ফুটও জল ইউজ করবো না। চিচিঙ্গা থেকে জলটা বেরোবে, ওই জলটা দিয়ে চিচিঙ্গাটা পুরোটা মশলার সঙ্গে ভালো করে কষবে এবং সিদ্ধ হবে। দেখুন 2-3 মিনিট পর চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে। এই যে জলটা বেরোচ্ছে ওই জলটা দিয়ে কিন্তু চিচিঙ্গাটা পুরোটা ভালো করে মশলার সঙ্গে কষবে এবং সিদ্ধ হবে। এবং চিচিঙ্গের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আরও হতে দেবো 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট পর চিচিঙ্গের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং মশলার সঙ্গে পুরোপুরি কষেও গেছে। এবার আমরা একটা চিচিঙ্গাকে চামচ দিয়ে প্রেস করে দেখবো ঠিকঠাক সিদ্ধ হয়েছে না। দেখুন যখন চামচ দিয়ে প্রেস করছি দেখুন মোটামুটি সিদ্ধ করা হয়ে গেছে। এমন টাইপের মোটামুটি সিদ্ধ হলে হয়, বাকিটা ঝুলের মধ্যে সিদ্ধ হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো মশলার সঙ্গে আবার ভালো করে একদম কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন পুরোপুরি কষে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর ভেজেছি। এমন করে আলুগুলো সিদ্ধ করে না ভাজলে না খেতে ভালো লাগবে না। এবার এটাকে সবকটা উপকরণের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। এটাকে হতে যাবো 2-3 মিনিটের জন্য। দেখো 2-3 মিনিট পরে মশলার সঙ্গে পুরোপুরি কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সবকটা উপকরণকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে হতে পারো 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট সবজিটা মোটামুটি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ রোস্টেড করা গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা কি সুন্দর করে তৈরি করা হয়ে গেল। এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন, দেখবেন জাস্ট জমে যাবে। আপনারা শুধু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে।